হ্যালো। হ্যালো, কে জিনিয়া? হ্যাঁ সাথী বল। শোন, তোর জন্য না একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয় তোর এটা কাজে লাগতে পারে। কি জিনিস? এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল। কি? সাথী, তুই জানিস আমার মন খারাপ, কেন আমাকে জ্বালাচ্ছিস? আরে বাবা, তোর মন খারাপ বলেই তো একটা জিনিস কালেক্ট করেছি। আগে দেখ জিনিসটা কি। তোর সাথে এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমি রাখি। এটা কি? খুলে দেখ। এর মানে কি? আমাকে এগুলো এভাবে দেওয়ার মানে কি? স্যান্ডেলটা তোকে দেয়নি, পেপারটা দিয়েছি, খুলে দেখ। কি? একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা ছেলে আর একটা মেয়ের ছবি। আমার দেখে মনে হয়েছে তোর টনিকে তার বোন খুঁজছে। এটা ওই অ্যাড। আরে তাই তো। সাথী, তুই এত ভালো। আচ্ছা, এখানে তো সব ঠিকানা ঠিকানা দেয়া আছে তাই না? ও মাই গড, তুই যে আমার কি উপকার করলি। চল এখনই বাসাটা খুঁজে বের করি। আস্তে আস্তে, বাসা তো আর পালিয়ে যাচ্ছে না। কিন্তু সে তো পালিয়ে যেতে পারে। আমি আজকে যেতে পারবো না। ঠিক আছে, আমি একাই যাব, তবুও আজই যাব। আমি জিনিয়া। টনি ভাই কি আছেন? না, উনি তো এখন আয় নাই বগুড়ার থেকে। ও, কবে আসবেন? আউনের কথা তো অনেক আগে, কিন্তু আইতাছে না কেন বুঝি না। আমি কি একটা চিঠি লিখে যেতে পারি? হ্যাঁ পারবেন, আইন উপরে আইন। আসেন আপনি, বসেন। আপা, খাতা কলম দেবো? না, আমার কাছে আছে। মিতু আপা কোথায়? অফিসে গেছে। আচ্ছা, আপনাদের টেলিফোন নাম্বারটা দেওয়া যাবে? এই বাসার টেলিফোন এখনো লাগে নাই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মিতু আপার অফিসেই ফোন করব। আচ্ছা আফা, একটা কথা জিগাই। হুম। মিতু আপা আপনার কি হয়? কিছু হয় না, তবে হবে। হবে? কি হবে? ও বুঝছি বুঝছি, আমি বুঝছি আপা, আমি বুঝছি।